আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা শবে কদরের করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানব ইনশাআল্লাহ। ইসলামের দৃষ্টিকোণে শবে কদরের গুরুত্ব অপরিসীম, কারণ এ রাতে মানবতার মুক্তির মানুষের জীবনবিধান মহাগ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়। সুতরাং এ রাত যে অতীব গুরুত্বপূর্ণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই তাৎপর্যপূর্ণ রাতের করণীয় ও বর্জনীয় দিকগুলো এই ভিডিওতে আলোচনা করা হলো। শবে কদরের করণীয়। নম্বর 1, কোরআন সুন্নাহর অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে, আর এ রাত হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। হাদিস থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিজে অনেক বেশি ইবাদত করতেন এবং পরিবার পরিজনদের ইবাদতের জন্য সজাগ করতেন। তাই আমাদেরও উচিত এই কদরের রাতের হক আদায় করা এবং কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ তৈরির অঙ্গীকার করা, কারণ এই কোরআনের জন্যই তো এই রাতের এত মর্যাদা ও সম্মান। নম্বর 2, বেজর রাত্রিতে কদর তালাশ করা। লাইলাতুল কদরের বিশেষ রহস্য যে এর কোনো সুনির্দিষ্ট রাত উল্লেখ করা হয়নি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদর কোন রাতে তা তোমাদের জানাবার জন্য আমি বের হচ্ছিলাম, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ায় লিপ্ত থাকার কারণে আমার থেকে তা উঠিয়ে নেওয়া হয়েছে, আর সম্ভবত এটাই তোমাদের জন্য মঙ্গলজনক। সহিহ বুখারী। মূলত এ রাত যদি নির্ধারিত করে দেওয়া হতো, তখন যারা এ রাতের যথাযোগ্য মর্যাদা দানে ব্যর্থ হতো তাদের জন্য আল্লাহর আযাব অবধারিত হয়ে পড়ত। এ কারণে এ রাতটি অনির্ধারিত রাখাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মঙ্গলজনক বলে উল্লেখ করেছেন। বান্দা যাতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে গিয়ে অধিকতর ইবাদত করে, সেটাই মহান রব্বুল আলামিনের কাম্য। নম্বর 3, তওবার মাধ্যমে গুনাহ মাফ চাওয়া। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো ক্রমে অনুধাবন করতে পারি যে আজই শবে কদর, তাহলে সে রাতে আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, কাজেই আমাকে ক্ষমা করে দাও। তাই গুনাহ মাপের এই সুযোগ আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। নম্বর 4, আগামীর জন্য দরখাস্ত পেশ। শবে কদর হলো ইবাদতের রাত, মর্যাদা হাসিলের রাত, আল্লাহর নৈকট্য লাভের রাত, দুঃখ কষ্ট থেকে পরিত্রাণের রাত। তাই এ রাতে আমরা গুনাহ মাপ চেয়ে নেওয়ার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ জীবনের আবেদন নিবেদন দরখাস্ত আমরা মহান রবের কাছে পেশ করব, কারণ এ রাত ভাগ্য নির্ধারণের রাতও বলা হয়। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় অনেক চাওয়া আছে, যেটি শুধুমাত্র আল্লাহর কাছেই পেশ করা যায় এবং আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী। এই জন্য আমরা মনের আবদার, কথা, প্রার্থনা প্রাণ খুলে তার দরবারে তুলে ধরব। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের নিরাশ করবেন না। নম্বর 5, ইলম চর্চায় কিছু সময় ব্যয় করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের 1 ঘন্টা ইলম চর্চা বা জ্ঞান অর্জন করা সারা রাত নফল ইবাদতের চেয়েও উত্তম। মূলত আমরা কি করব, কেন করব, কিভাবে করব, না করলে কি হবে, এই সমস্ত জ্ঞান অর্জন না করলে আমাদের ইবাদতগুলো খাঁটি ও নির্ভেজাল হবে না। তাই আমরা এই কদরের রাতগুলোতে কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জনের তথা গবেষণার চেষ্টা করব, যা আমাদের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে। প্রয়োজনে আমরা এই রাতগুলোতে ইবাদতের জন্য ভাগ করে নিতে পারি, যেমন কিছু সময় নামাজ, কিছু সময় ইস্তিগফার, তাসবিহ, তাহলিল, দুরুদ পাঠ, ইলম চর্চা করা, কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ নামাজ ইত্যাদির জন্য ব্যয় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, এই রাতে হালকা বৃষ্টি হবে, এই রাত নাতিশীতোষ্ণ থাকবে। পরবর্তী দিবসে সূর্য এমনভাবে উদিত হবে যে তার রশ্মিতে প্রখরতা ও তেজ থাকবে না। আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয়, ইবাদতে মশগুল বান্দাহকে ফেরেশতারা সালাম দেয়।
বান্দার দোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। শবে কদরের বর্জনীয়। নম্বর 1, অধিক বিশ্রাম ত্যাগ করা। অতি মহান, গুরুত্বপূর্ণ ও সওয়াব হাসিলের সবচেয়ে উত্তম ও তাৎপর্যময় রাত লাইলাতুল কদর। তাই এ রাতে ঘুম ও অন্যান্য বিশ্রাম সাধ্য পরিমাণ ত্যাগ করে ইবাদতে কাটিয়ে দেওয়াই হচ্ছে বুদ্ধিমান মুমিনের কাজ। এ বিষয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। নম্বর 2, অতিরিক্ত ভোজ আয়োজন ত্যাগ করা। মূলত ইবাদতের প্রস্তুতি হলো শরীর মনকে হালকা রাখা, আর তা না করে অনেকেই এই কদরকে ঘিরে বিশাল ভোজের আয়োজন করে। তাহলে এ রাতের মূল উদ্দেশ্য হাসিল করা কি সম্ভব? তাই করণীয় হলো কদরকে সঠিকভাবে পালনের জন্য খাবার আয়োজন, পরিবেশন এবং বক্ষণে সময় ও শ্রম ব্যয় না করে সেটিকে যথাযথ কাজে লাগানো। কারণ এই মহিমান্বিত রাত জীবনে আরেকবার পাবো, ইবাদত করতে পারবো, ক্ষমা চাইতে পারবো, দাঁড়াতে পারবো, চোখের পানি ফেলতে পারবো, এর কোনো নিশ্চয়তা নেই। নম্বর 3, বেদাত বর্জন করা। ইসলাম কোনো কল্পনাপ্রসূত ধর্ম নয়, এটি একটি বিজ্ঞান ভিত্তিক জীবন বিধান। এটি বাড়াবাড়ির পক্ষে নয়। কোরআন সুন্নাহ বহির্ভূত কাজকে বেদাত বলা হয়। আর শবে কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাতে বেদাত মুক্ত থেকে যথাযথভাবে ইবাদত বন্দিগি করা ঈমানদারের কাজ। সেই সঙ্গে মানুষের ভুল দিক নির্দেশনা বর্জন করা, সঠিকভাবে ইসলাম সম্পর্কে জেনে সে অনুযায়ী কাজ করা। এমন যেন না হয় যে সওয়াব কামাতে গিয়ে আযাবের ভাগীদার হতে হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে কদরের করণীয় ও বর্জনীয় দিকগুলো লক্ষ্য রেখে ইবাদত বন্দিগি করে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন।